ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি কৃষ্ণনগরে। আমি কিন্তু আজকে এখন আছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে খুব ভিড়, দেখুন বাসের পর বাস। আমি যাবো সিমনি বাসে যাওয়ার জন্য। দেখুন এখানে মানুষের বাস স্ট্যান্ড থেকে অনেক লোক, এখন শয়ে শয়ে মানুষ সিমনি বাস যাচ্ছে এবং কাল রাতেও অনেকে গেছে। আমি বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখন সিমনি বাস যাচ্ছি। সিমনি বাস যেতে গেলে আপনাকে একটু বাঁ দিকে মুড়ে যেতে হবে। বাঁ দিকে মানে এই রাস্তাটা, এটা ট্রাফিক, এটা কৃষ্ণনগর দিকে চলে গেল। আমি সোজা এই রাস্তা ধরে কিন্তু সিমনি বাস যাবো, যেটা আসারনগর ভীমপুর লাইনে। দেখুন অনেকে পুজো দেওয়া হয়ে গেছে। বাসের ওপর কিন্তু শয়ে শয়ে মানুষ বসে আছে এবং পুরোটা সবাই, বেশিরভাগই মানুষ কিন্তু সিমনি বাস থেকে আসছে। আমি এই রাস্তা ধরে সোজা যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি কিন্তু সিমনি বাসের দিকে যাওয়া শুরু করেছি। আমরা কারবোলা মাঠ, কৃষ্ণনগরে কারবোলা মাঠ বাস স্ট্যান্ড থেকে একটু আগিয়ে আছে কারবোলা মাঠ, দেখতে পাবেন। আর কাল রাতে যারা এখান দিয়ে গেছে সিমনি বাসে পুজো দেওয়ার জন্য, শয়ে শয়ে মানুষ ওখানে কালকে বিকাল থেকে কিন্তু যাওয়া শুরু করেছিল এবং রাত 12টার পর সব মানে যারা পুজো দেবে ওখানে শিবের মাথায় জল ঢালবে, তারা কিন্তু 12টার পর থেকেই ওখানে পুজো দেওয়া শুরু করে দিয়েছিল। এখন সবার ফেরার পালা। এর আগে দেখালাম বাসে করে অনেক মানুষ কিন্তু ফিরে আসছে। তো আমি আর বেশি কথা না বলে একটু আগিয়ে যাই সিমনি বাস যাওয়ার জন্য। এখন আমরা সন্ধ্যাপাড়া ক্রস করব। দেখুন এসএপি 9 ব্যাটালিয়ান এখানে আছে। এটা পুরো ক্যাম্পাস এসএপি 9-এর। তো আমরা সোজা রাস্তা ধরে কিন্তু আমরা ভীমপুর লাইনের দিকে যাচ্ছি। ভীমপুরের বেশ কিছুটা আগেই কিন্তু সিমনি বাস আমরা পেয়ে যাব, যেখানে একটু বলা ভালো, যেটা এতক্ষণ আমি বলিনি, যে সিমনি বাস যে শিবলিঙ্গ আছে, এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় শিবলিঙ্গ। তো এখানে শ্রাবণ মাসের শেষ দিন, আজকে শেষ সোমবার, শেষ দিন বলাটা ভুল, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেহেতু কিন্তু মানুষের অনেক ভিড় ওখানে। কাল রাত থেকেই ভিড় শুরু হয়ে গেছে। শয়ে শয়ে দর্শনার্থী এবং যারা শিবের মাথায় জল ঢালবে তারা কিন্তু রাত থেকেই ওখানে লাইন দিয়ে জল ঢেলে তাদের এখন ফেরার পালা। আমি এখন অনেকটাই শিবনিবাসের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমি আসারনগরে আছি। তো অনেকটা রাস্তা কৃষ্ণনগর থেকে এসেছি, মোটামুটি 20 কিলোমিটার মতো মানে জার্নি করেছি, এই স্কুটিতে আসি আর কি। তো এখানে একটা টি স্টল আছে, এখানে একটু চাটা খেয়ে তারপরে আবার আমি শিবনিবাসের দিকে রওনা দেব। তো এটা হচ্ছে আসারনগর বাস স্টপ। এখান থেকে মোটামুটি আর 5 মিনিট লাগবে আসারনগর যেতে। আসারনগর বলছি, সরি, আমি যাব হচ্ছে শিবনিবাস, মানে আসারনগর শিবনিবাস যেতে মোটামুটি আর 5 মিনিট লাগবে। তো একটু চা খেয়ে এখান থেকে দেখুন আমি রওনা দেবো। এই দাদা চা বানাচ্ছে। দাদা এটা লিকার চা দেবেন? হ্যাঁ হ্যাঁ, তো এই দাদা লিকার চা বানায়, খুব ফেমাস এখানে। মানে আপনি যখন আসারনগরে আসবেন এই চায়ের দোকানটা খুব ফেমাস। মানে আসা যাওয়ার পথেই আপনার পড়বে এই টি স্টলটা। তো আপনারা যখনই আসবেন যাবেন এই যাওয়ার পথে কিন্তু এই টি স্টল আপনারা চাটা খাবেন। আমি যখন এদিকে আসি কিন্তু এখানে আমি এসে একটা মানে চাটা খেয়ে তারপরে আমি আগের দিকে যাই, সে ভীমপুরে যাই, আর আমি শিবনিবাসের দিকে যাই। তো আমার খুব ভালো লাগে এখানে। দাদা খুব ভালো চা বানায়, দেখুন কি সুন্দর টেকনিকে চা বানাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু চাটা খুব সুন্দর বানিয়েছে, চাটা খেলাম। আর চা খেয়ে কিন্তু আমি এখন শিবনিবাসের দিকে যাব। আর এখানে কিন্তু এক দাদা দিদি এখানে এসে বসলো, ইনারাও শিবনিবাসের দিকে যাচ্ছেন। পায়ে কিন্তু দেখুন সে হাঁটা চলা শুরু করেছে পায়ে। হ্যাঁ, শুধু গিতে যাচ্ছে খোয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, খোয়ার জন্য কষ্ট। মানে উনি কৃষ্ণনগরে কিন্তু আগে থেকে উনি হেঁটে হেঁটে আসছেন শিবনিবাসে জল ঢালার জন্য, শিবের মাথায় জল ঢালার জন্য। কিন্তু এখান থেকে আর মোটামুটি হেঁটে মিনিট 20 লাগবে, যাই হোক। আর বাইকে গেলে মিনিট 5 লাগবে। তো কেমন, আপনি এখানে এসে বিশ্রাম নিচ্ছিলেন নাকি? হ্যাঁ, ঈশ্বরী মন্দিরে বিশ্রাম নিলাম একটু। আচ্ছা আচ্ছা, বিশ্রামের দিকেও ঘুমিয়ে বললাম একটু। আচ্ছা আচ্ছা, ঠাকুর মশাই বললো ঘুমাও, ঘুমিয়ে দিকে যাও। আচ্ছা। আর মানে খুব ভিড় এখন? প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ভিড়ের জন্যই আরও অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আবার এখন তো তাই না, অনেকে জল না ঢেলে চলে আসছে, এতটা ভিড়। ও, পরিচিত হয়েছে। তার মানে শুনুন, ওখানে মানুষজন যাচ্ছে কিন্তু পুজো দিতে পারছেন, এত ভিড়। আমি অবশ্য যাব, গিয়ে দেখাবো। আপনারা তো ওখানে যাবেন এখন, না? দেখুন এরা কিন্তু কাল রাতে এসেছিলো এখানে পুজো দিতে।
পুজো দিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছে। আর আমি শিমনিবাসের খুব কাছাকাছি চলে এসেছি। শিমনিবাসে ঢোকার আগে কিন্তু অনেক মানুষের দর্শনার্থীর ভিড়, কেউ যাচ্ছে বা কেউ শিমনিবাস থেকে ফিরে আসছে শিবের মাথায় জল ঢেলে। তো আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আরও আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। খুব ভালো পরিবেশ এখানে একটা, খুব ভিড় এখানে, মানে শিবনিবাস ঢোকার আগে কিন্তু একটা জমজমাট ভিড় এখানে চলে এসছে। দেখুন সবাই কিন্তু এখানে পুজো দিয়ে ফিরছে, প্রচুর দর্শনার্থী, এবং পুজো দিয়ে তারা কিন্তু বাড়ির দিকে যাচ্ছে সবাই। আর টোটোর ভিড়, কেউ টোটোতে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কেউ বা অটোতে যাচ্ছে এখান থেকে। আমি একটু এগিয়ে যাই। এখন দিনের বেলা যারা পুজো দিতে আসছে বেশিরভাগ অটোতে, বাইকে বা কারে তারা আসছে। দেখুন এখানে অনেক দর্শনার্থী বসে আছে। ভেতরে কিন্তু গাড়ির অ্যালাউ নেই, অনেকটাই হেঁটে যেতে হবে। এখন জানি না গাড়ি ঢুকতে দেবে কি না, ঢুকতে দেবে আমার মনে হচ্ছে গাড়িটা। তো এখানে সিকিউরিটি গার্ড আছে। আমি জাস্ট শিবনিবাস মন্দিরে যাওয়ার সোজা চলে গেলাম দিনপুর। আমি এই দিকে চলে যাব কিন্তু শিবনিবাস। দেখুন এই রাস্তা ধরে কিন্তু আমি যাব শিবনিবাস। বেশিরভাগ মানুষ ফিরে আসছে, তারা বারবার বলছি অনেক রাতে, কালকে রাতেই সবাই ওখানে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে একটা বিরাট লাইন থাকে, সেই লাইনে পুজো দিয়ে কিন্তু অনেকেই এখন ফিরছে। তবে আসার সময় তো অনেকে অনেক অনেক দূর থেকে হেঁটে এসেছে, কিন্তু যাওয়ার সময় সবাই এখান থেকে যেসব দেখলেন আপনারা, অটো, টোটো বা বাসে, তারা কিন্তু নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। দেখুন বাস যাচ্ছে, কিন্তু একটা কৃষ্ণনগরের দিকে বাস যাচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট আপনার ইয়ের দিকে ঢুকছি, শিবনিবাস যেখানে মন্দির, মেন মন্দির যেখানে, সেখানে আমি যাব। এখান থেকে জাস্ট মিনিট 2-3 লাগবে হয়তো এখান থেকে। আর শিবনিবাসে যাওয়ার কিন্তু খুব সুন্দর পরিবেশ। একটা ব্রিজ আছে, ব্রিজ ক্রস করলে কিন্তু আমরা মন্দির পেয়ে যাব। অনেক 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 দর্শনার্থী কিন্তু ওখানে পুজো দিয়েছে এবং এখনও দিচ্ছে। তবে যাওয়ার থেকে কিন্তু আসার সংখ্যার লোক অনেকটাই বেশি। দেখুন ভোলে বাবার পুজো করে কিন্তু সবাই ফিরছে। দেখুন এখানে লেখা আছে শিবনিবাস শ্রাবণী মেলা। তো আমরা শিবনিবাসে খুব কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন এরা কিন্তু সবাই ক্লান্ত, কিন্তু এদের শরীরকে স্পর্শ করতে পারছে না, কারণ জয় বাবা ভোলেনাথ কিন্তু এদের অনেকটাই, যারা দর্শনার্থী আছে কিন্তু তাদেরকে এতটাই তাদের সাহস এবং শক্তি সব কিছু দিয়ে রেখেছে
যে তাদের কিন্তু ক্লান্ত, কিন্তু তাদেরকে ছুতে পারছে না। এই দেখুন এখানে কিন্তু প্রচুর লাইন, এটা কিন্তু পুরো চলে গেছে আপনার মন্দির পর্যন্ত শিবের মাথায় জল ঢালার জন্য। দাদা ভেতরে ভিড় কতটা দাদা? ভেতরে প্রচুর ভিড়। মানে কতক্ষণ লাগছে পুজো দিতে এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, সন্ধে হয়ে যাবে এদের। সন্ধ্যা হয়ে যাবে? আরে বাপরে বাপ, শুনলেন যে পুজো দিয়ে আসলো, এখানে যা দাঁড়িয়ে আছে এত লম্বা ভিড় যে ইনারা যখন পুজো দেবেন তখন সন্ধ্যা হয়ে যাবে। এখন মোটামুটি 12টা মতো বাজে, তার মানে বুঝতে পারছেন এতটা লম্বা লাইন মন্দিরের ওখান থেকে, যে ইনারা যখন ওখানে পৌঁছাবেন সন্ধ্যা হয়ে যাবে। দেখুন সবাই কিন্তু খুব নিয়ম শৃঙ্খলা মেনটেন করে কিন্তু সবাই লাইন দিয়ে আছে শিবনিবাস শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই শিবলিঙ্গ কিন্তু আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বড় শিবলিঙ্গ, তাই এর মান্যতা অনেকটাই মানুষকে, যেটা মানুষ জানে যে মান্যতা কতটা, তো সেইভাবেই কিন্তু এখানে সবাই লাইন দিয়ে কিন্তু পুজো দেয়। সেটা যতক্ষণই হোক কিন্তু মানুষ অনেকটাই, তো যারা কিন্তু ওখানে পুজো দেবে, শিবের মাথায় জল ঢালবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কিন্তু তারা ওখানে পুজো দিতে পারবে, কারণ তাদের মনে এতটাই শক্তি যে তাদের কোনো রকম ক্লান্তি তাদের স্পর্শ করতে পারবে না। আর মিনময় বিশ্বাস, আপনি যদি আমাদের সপ্তসীমার মধ্যে থেকে থাকেন, আপনি আমাদের টেন্টে এসে দেখা করবেন, আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। দেখুন অনেকের মাথায় কিন্তু গঙ্গা জল, ঘড়ি কলসিতে গঙ্গা জল শিবের মাথায় ঢালার জন্য। এখানে প্রশাসনের প্রচণ্ড মানে সতর্কতার সাথে এখানে কিন্তু তারা মেনটেন করছে মানুষজনকে, ডিসিপ্লিনের সাথে কিন্তু মন্দিরের ভেতরে তারা কিন্তু প্রবেশ করতে দিচ্ছে। দেখুন এখানে কিন্তু ব্যারিকেড করা আছে, এখানে ব্যারিকেড করা আছে, মানে ভেতরে যাতে রাশ না হয়, যাতে ভিড় না হয়, সেহেতু পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে দেখছে। দেখুন অনেক অনেক মানুষ দাঁড়িয়ে, এটা জাস্ট মন্দিরের আমরা ক্যাম্পাসে পৌঁছাচ্ছি। আমি জাস্ট মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। এনারা কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিতে পারবেন, শিবের মাথায় জল ঢালতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি মন্দিরের কাছে পৌঁছে যাব। এনারা অনেকটাই ক্লান্ত। কখন এসছেন আপনি? কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? হ্যাঁ, আমি 6টা থেকে দাঁড়িয়েছি লাইনে। সকাল 6টা? সকাল 6টা। এখন 12টা বাজে, 6 ঘন্টা দাঁড়িয়ে আছেন। মানে এখনো ঘন্টা দুয়েক, পৌঁছাতে পারিনি। ঘন্টা দুয়েক লাগবে নাকি? একদম। আচ্ছা, আর কোথা থেকে আসেন আপনি? আমি শ্যামপুর। শ্যামপুর থেকে? শ্যামপুর মানে কৃষ্ণনগর থেকে আগে নবদ্বীপ লাইন, নবদ্বীপ ঘাটের লাইনে শ্যামপুর। দেখুন সেখান থেকে কিন্তু মানুষজন সেখান থেকে এসছে। ওখান থেকে কেন, তো আরও দূর দূর থেকে আরও লোক আছে, তো এই দাদা কিন্তু ওখান থেকে আসে। দেখুন খালি পায়ে কিন্তু পুরোটাই হেঁটে এসছেন। সবাই এইভাবে কিন্তু এখানে পুজো দিতে আসে। তো ক্লান্তিটা, আমি বারবার বলছি, ক্লান্তিটা কিন্তু মানুষকে ছয় না, কারণ এতটাই এখানকার মান্যতা যে আরও মনকে শক্তি দেয় মানুষকে। দেখুন ওদের কিন্তু মহিলা লাইন কিন্তু ওদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে কিন্তু বিরাট লাইন। আর প্রশাসন সুন্দর এখানে কিন্তু পুরো ব্যাপারটাকে মেনটেন করছে। এনারা কিন্তু সেই সকাল ছটা থেকে, আপনারা কটা থেকে দাঁড়িয়ে আছেন দাদা লাইনে? হ্যাঁ, 5টা থেকে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সারা রাত হেঁটে এসে এখানে ভোর 3টে 4টের সময় লাইন দিয়ে কিন্তু এখনও মন্দিরে পৌঁছাতে মধ্যে ঘন্টা দুয়েক লাগবে নাকি? হ্যাঁ, ঘন্টা দুয়েক লাগবে। দেখুন এখানে মানুষের কিন্তু খুব ভিড়, আর সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু সে রাত থেকে এটা চলছেন, তো সেহেতু পুজো দেওয়াটা খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয়ে যায় এনাদের ভালো, বাড়ি ফিরে যেতে পারবেন। দেখুন এরা কিন্তু সারা রাত হেঁটেছেন, ক্লান্ত, তাই এখানে কিন্তু শুয়ে পড়েছে। আর এতটাই ভিড় যে আগে কিন্তু যাওয়া যাচ্ছে না।
বিরাট লম্বা লাইন, লাইন কিন্তু আবার আগে চলছে, কিন্তু এখানে এত মানুষের ভিড় যে কিন্তু মন্দির অবধি পৌঁছাতে এখান থেকে এখন ঘন্টা দুয়েক লাগবে। তো আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। দেখুন শয়ে শয়ে যারা দর্শনার্থী যারা পুজো দেবে ওখানে কিন্তু তাদের সবাই কিন্তু দেখুন মাথায় গঙ্গা জল ভরাই নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কখন পৌঁছাবে ওখানে মানে অনেকটা লাইনের ভিড়, হয়তো ঘন্টা দুদিনেক লেগে যাবে এখানে মেন মন্দিরের কাছে পৌঁছাতে। চলো ভাই, সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষার পর খুব মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। হর হর এখন সবাই কিন্তু হর হর মহাদেবের নাম করে এখানে কিন্তু শিবনিবাসের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর হর হর মহাদেব, সবাই কিন্তু মহাদেবের নাম নিয়ে চলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই কিন্তু বাবার নাম করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো সবাই কিন্তু খুব আনন্দ, এতটা ক্লান্ত কিন্তু কারোর ক্লান্ত তাদের শরীরকে ছুঁতে পারেনি, সবাই কিন্তু অনেক আনন্দে আছে আর অনেকটা এনার্জি নিয়ে আছে, কারণ তারা বাবার হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো ভিডিওটা কভার করে দেখালাম শুরু থেকে লাস্ট অবধি। আর এই ভিডিওটা করতে অনেকটাই সময় লেগেছে, কারণ শিবনিবাস কৃষ্ণনগর থেকে শিবনিবাস আসা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো এতটা লাইন দিয়ে আমি হয়তো মন্দিরের কাছে একদম পৌঁছাতে পারলাম না। অবশ্যই পরে একটা সময় আসব যখন আপনাদের কিন্তু মানে শিবনিবাসের মেন মন্দির শিবলিঙ্গ সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর আমার ভিডিও অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।